অম্বুবাচীর যোগ শুরু হলে ভুলেও এই কাজ নয়। সংসারে ঘনাবে চরম অশান্তি। রইল জ্যোতিষীর পরামর্শ। দেখে নিন কী কী করা যায় আর কী কী করা যায় না। এই সময়ে বাড়িতে থাকা সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এছাড়াও মন্ত্র উচ্চারণ করে ফুল ও জলখাবার দিয়ে দেবী মূর্তির পূজা করা যাবে না। শুধুমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করতে হবে। অম্বুবাচী নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হবে। সিংহাসনে পাতা পুরনো কাপড়ও তুলে ফেলতে হবে। ঠাকুর ও সিংহাসনকে নতুন সাজে সজ্জিত করতে হবে। এই সময় খুব জরুরি দরকার না থাকলে বাড়ি থেকে দূরে কোথাও ভুলেও ভ্রমণ করবেন না। অম্বুবাচী চলাকালীন আপনি ব্রাহ্মণকে খাওয়ান, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। অম্বুবাচীর সময় আপনি 3 জন দারিদ্র ব্যক্তিকে ফল দান করতে পারেন, যা কিন্তু অত্যন্ত শুভ। এই সময় আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগাতে পারেন। এই সময়ে মন্ত্র সহকারে পুজো না করাই ভালো। কেবল ধূপ দ্বীপ সহকারে ঠাকুর প্রণাম করবেন। এই সময়ে চাষ করতে নেই, বাড়ি বা জমি ক্রয় করতে নেই। এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই। বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া উচিত নয়। অম্বুবাচী চলাকালীন আম দুধ সেবন করুন, এতে সাপের ভয় দূর হয়। অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না, যেমন বিবাহ, পুজো, গৃহপ্রবেশ প্রভৃতি। অম্বুবাচীতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষ করা নিষিদ্ধ। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।